নমস্কার বন্ধুরা, আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমার থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পাচ্ছেন আমি আজ কি দেখাতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, পাথরকুচি গাছ, একদম অযত্নের গাছ। অযত্নেই বেড়ে ওঠে এরা, অবহেলায়, কিন্তু ছাদ বাগানকে আলোকিত করে রাখে এর রঙে, রূপে, সৌন্দর্যে। সেই গাছের পরিচর্যা এবং কেমন করে আমি চারাগুলি তৈরি করেছি সেই সম্বন্ধে আপনাদের বলবো, আপনারা সঙ্গে থাকুন। দেখুন, আমি এইভাবে পাথরকুচির চারাগুলো মাদার গাছ থেকে নিয়ে করতে দিয়েছিলাম একটা বড় টবের মধ্যে। অনেকগুলি চারা হয়েছে আমার। আর কোন মাদার গাছ থেকে নিয়েছিলাম সেটা আপনাদের দেখাই, চলুন। এই দেখুন মাদার গাছটা, এই মাদার গাছ থেকে নিয়ে আমি এতগুলি চারা করেছি, পুরো কেটে কেটে নিয়েছি। ওই দেখুন এখনো চারা রয়েছে কতগুলো, এই দেখুন। ও গা থেকেই, পাতা থেকেই শিকড় বার হয়ে ছোট ছোট বেবি পাথরকুচি গাছ হয়। এই দেখুন ফুলও আসছে সামনে, তাড়াতাড়ি হবে। এই মাদার গাছ থেকে আমি নিয়েছি এগুলো। 15 দিন আগে আমি চারা করতে দিয়েছিলাম কেটে কেটে মাদার গাছ থেকে। দেখি তুলে কেমন হয়েছে। হ্যাঁ, এই তো শিকড়, শিকড় কি সুন্দর শিকড় বেরিয়েছে। এবার এগুলোকে থালার মধ্যে রাখি সাজিয়ে, তারপর আমি প্রতিস্থাপন করব গ্রো ব্যাগে। এখন আমি বড় জায়গায় দেব না, গ্রো ব্যাগে এগুলোকে প্রতিস্থাপন করব। একটু ঠান্ডা জায়গায় দিয়েছিলাম তো, আর এখানটা অতটা রোদ পায় না। অনেকগুলোই চারা করতে দিয়েছি, কারণ এই ফুলগুলো এত সুন্দর আর বিনা যত্নের ফুল আমার ছাদ বাগানকে রঙিন এবং আলোকিত করে রাখবে এই শীতের মধ্যে। এই দেখুন প্রত্যেকটা কত সুন্দর চারা বেরিয়েছে। প্রায় 16-17টি গাছ আমার তৈরি হয়ে গেছে। এই দেখুন, এগুলোকে আমি প্রতিস্থাপন করব। আর এর জন্য মাটি তৈরি আমার হয়েই আছে। এ তো বেশি সার লাগে না, এখানেও কিছু মাটি তৈরি হয়ে আছে। আমি যে গাছটা প্রতিস্থাপন করি তার 15 দিন আগে আমি মাটি তৈরি করে রাখি, সেই গাছের উপযুক্ত মাটি আমি তৈরি করে রেখে দিই, সুতরাং আমার অসুবিধা হয় না। এই দেখুন গ্রো ব্যাগও রেডি। এবার আমি এগুলোকে প্রতিস্থাপন করব, সঙ্গে থাকুন। বন্ধুরা, গত বছরকার মাদার গাছ থেকে আমি এই চারাগুলো সংগ্রহ করেছি। দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে, খুব সুন্দর শিকড় বেরিয়েছে। আমি দেখালাম আগে। এই চারাগুলিকে আমি কিভাবে প্রতিস্থাপন করছি আর কিরকম মাটির দরকার আপনারা দেখতে থাকুন। এখন একটু ছোট ছোট টবে এগুলোকে প্রতিস্থাপন করব, তাই ভালো ড্রেনেজ যুক্ত একটা টব নিলাম। তার মধ্যে একটা ঢেউ খেলানো খোলাম, নিয়ে মুখটা বন্ধ করলাম। এর ওপর দিলাম খোলাং কুচি। এইভাবে খোলাং কুচি দিয়ে দিলাম। এবার এখানে আমি মাটি তৈরি করেই রেখেছি। বেলে দোআঁশ মাটিতে খুব সুন্দর পাথরকুচি গাছ হয়, তাই বেলে দোআঁশ মাটি আমি সংগ্রহ করে রেখেছিলাম, আগের থেকেই তৈরি করে রেখেছিলাম। তার সঙ্গে একটু পচা গোবর সার, 1 বছরের পচা, এইগুলো দিয়ে আমি প্রথমে কিছুটা মাটি দিয়ে দেব এরকম করে। এবার শিকড় বেরোনো এক একটা চারাকে আমি এইভাবে মধ্যখানে প্রতিস্থাপন করব। তারপর চারিদিকে এরকম করে দিয়ে দেব। এখানে দেখুন অনেকগুলি গ্রো ব্যাগ আমার পরিত্যক্ত অবস্থায় পড়েছিল ছাদের একপাশে, ছাদটাও নোংরা লাগছিল। সেই জন্য আমি এই তৈরি করা মাটি
15-16টা গ্রো ব্যাগে ভর্তি করে রেখেছি। এতগুলি চারা আমি প্রত্যেকটা প্রতিস্থাপন করব, কারণ এই গাছ আমার খুব ভালো লাগে আর যত্নের প্রয়োজন হয় না, যেখানে সেখানে হয়। আর একটা প্রকারে করা যায় এর চারা, এরকম একটা সুস্থ সবল পাথরকুচি গাছের পাতা নিতে হবে, যেভাবে আমি করেছি। এবার সেইটা কি করতে হবে, পাতাটা এরকম করে গ্রো ব্যাগের মধ্যে রেখে দিতে হবে, ঠিক এইভাবে। ক্যামেরাটা সামনে আনলে ভালো বোঝা যাবে। এরকম করে দিতে হবে, তার উপর মাটি দিতে হবে ঠিক মধ্যেখানটায় এরকম করে মাটি দিয়ে চারপাশ খালি থাকতে হবে, এবং এই মাটি ভালো করে ভিজিয়ে নিয়ে চারিদিকে দিতে হবে। তো এটা যেভাবে করেছিলাম, তখন দেখা যাবে এই সাইড থেকে, পাতার এই কিনারা থেকে এই চারাগুলি বেরিয়েছে। আমি এইভাবেও করেছি। দুটি পাথরকুচি গাছ ছিল, দুই প্রজাতির, একটা কমলা একটা লাল। এটা লাল, এটা প্রতিস্থাপন করলাম, এটা লাল ফুল হবে, আর এটা হবে কমলা। এই দেখুন কি সুন্দর শিকড় বেরিয়েছে। এটা সুস্থ সবল পাতা থেকে আমি করেছি গত বছরকার। কত সুন্দর শিকড় বেরিয়েছে। এইগুলো আমি পরপর প্রতিস্থাপন করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক ধন্যবাদ।